শীতকালে ধোঁয়া ওঠা চিকেন মোমো দেখলে কার না জিভে পানি আসে। এই লোভেই রেস্টুরেন্টে গিয়ে অনেকগুলো টাকা খরচ করে মোমো কিনে খেতে হয়, কিন্তু তাতে পেট তো ভরেই না, মনও ভরে না। আজকের পর থেকে বাড়িতেই কিভাবে একদম রেস্টুরেন্টের মতো নরম তুলতুলে মোমো বানাতে পারবে সেই পদ্ধতিই আজকে দেখিয়ে দেব। এতে টাকা খরচ হবেও কম আর মন ভরে খেতেও পারবে। রেস্টুরেন্টের স্বাদ বাড়িতে বসেই পেয়ে যাবে। চলো তবে রেসিপিটি শুরু করা যাক। মোমো বানানোর জন্য আমি এখানে 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ আর দেব 1.5 চা চামচের মতো সাদা তেল। এরপর ময়দার সাথে তেল আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু একটু করে পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। পানিটা কিন্তু উষ্ণ গরম হবে, আর ডোটাকে খুব বেশি শক্তও করব না, আবার খুব বেশি নরমও করব না। তো ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এই ফাঁকে মোমোর চিকেন পুরোটা বানিয়ে নেব। আমি এখানে 300 গ্রামের মতো চিকেন কিমা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপের মতো চপ করে রাখা পেঁয়াজ, 1/2 কাপের একটু কম চপ করে রাখা গাজর, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, 4-5টি কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ সয়া সস, 1 চা চামচ ভিনেগার, 1 চামচ সাদা তেল আর স্বাদ মতো লবণ। এরপর সব উপকরণগুলো চিকেন কিমার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মোমোর জন্য চিকেন পুর একদম রেডি। এদিকে ময়দা মাখাটাও 10 মিনিটের মতো হয়ে গেছে। ময়দাটাকে আরও একবার খুব ভালো করে মথে নেব। মোমো সফট থাকার মানে অনেকক্ষণ ধরে নরম থাকার একটাই রহস্য, মোমো তৈরির জন্য ময়দার এই ডোটাকে একদম সফট করে মাখতে হবে। যত বেশি সফট করে এটাকে মাখতে পারবে মোমো ততটাই সফট হবে। তো আমি তো ময়দা খুব ভালো করেই মেখে নিয়েছি। এরপর এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো একটা লেচি নিয়ে প্রথমেই ছোট সাইজের একটা রুটি বানিয়ে নেব। এরপর রুটির মাঝখানে চিকেন পুর দিয়ে ঠিক এইভাবে মুড়ে নেব। মোমোর অনেক রকমের ডিজাইন হয়, তোমরা যে কোনো একটা শেপে বানিয়ে নিতে পারো। মোমোর গোল শেপ হয়, তোমাদের কাছে যেটা সহজ মনে হবে সেই শেপেই মোমোটাকে বানিয়ে নিতে পারো। তো দেখো এইভাবে আমি সব মোমোগুলো বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে স্টিম করে নেওয়ার পালা। আমি এরকম একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়েছি, এর ওপরে একটু তেল ব্রাশ করে দেব। এরপর এর ওপরে মোমোগুলো একে একে রেখে দেব। প্রথমেই একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা বেশ ফুটে উঠেছে। এরপর মোমোর এই পাত্রটা এর ওপর রেখে ঢাকনা দিয়ে মোমোগুলোকে 15 মিনিটের মতো স্টিম করে নেব। তো দেখো 15 মিনিট পর ফিরে এলাম। চিকেন মোমো আমাদের একদম রেডি। এইভাবে সব মোমোগুলোকে স্টিম করে নেব। তো সব মোমোগুলো আমার স্টিম করা হয়ে গেছে। এরপর মোমোগুলোকে একটা প্লেটে পরিবেশন করব। ঝাল ঝাল চাটনি দিয়ে মোমো খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি একটা ইনস্ট্যান্ট ঝাল চাটনি বানিয়েছিলাম, সেটা দিয়েই এই মোমোগুলো খেয়েছিলাম। খেতে কিন্তু দারুণ লেগেছিল। একটু টমেটো সস আর একটু সেজওয়ান সস একসঙ্গে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। সেজওয়ান সস এমনিতেই একটু ঝাল, তাই চাটনিটা একদম মোমোর চাটনির মতোই খেতে লাগছিল। এই টমেটোর চাটনি বানাতে অনেকটাই সময় লাগে, তো তোমরাও এইভাবে ইনস্ট্যান্ট চাটনি বানিয়ে মোমোর সাথে খেতে পারো। আমি সেজওয়ান সসটা কিনি শুধুমাত্র এই চাটনিটা বানানোর জন্য। প্রায় আমি এইভাবে ইনস্ট্যান্ট চাটনিটা বানিয়ে ফেলি। মোমো বা যে কোনো পরোটা দিয়ে কিন্তু আমাকে খেতে খুবই ভালো লাগে। তো আজকের চিকেন মোমো রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে।